তো আমি যেটা বলতেছিলাম যে আপনারা যারা বিভিন্ন পদে চাকরি করেন, কেউ শিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার বা কেউ মানে বড় বড় পদে চাকরি করেন, আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন আপনাদের চেয়ে কি আল্লাহ রাসূল কম সম্মানিত ছিলেন, না তিনি আপনাদের চেয়ে কোন দিক দিয়ে কম ছিলেন? কিন্তু সর্বদিক থেকেই আপনাদের থেকে সেরা এবং শ্রেষ্ঠ ছিলেন। তো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনি শিক্ষার জন্য সুসংবাদ দিয়েছেন, তিনি কি বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে, অর্থাৎ যে কোরআন শিখে এবং মানুষকে কোরআনের শিক্ষা দান করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাসূল এই দ্বীনি জ্ঞান শেখার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন। তাহলে আমরা এটা কেন শিখব না? আবার দেখা যায় যে আপনারা বলেন যে মাদ্রাসার যে সিলেবাস রয়েছে এগুলোর মধ্যে পরিবর্তন করা দরকার, এগুলো কিছু বাদ দিয়ে মানে আমাদের কিছু সিলেবাস দিতে হবে, যাতে মাদ্রাসার ছাত্ররা মানে দ্বীনি জ্ঞানের সাথে দুনিয়াবি জ্ঞান দুটি অর্জন করতে পারে। তো এই বিষয়ে আমি বলবো, আচ্ছা ভাই, আপনি যে কথা বলতেছেন যে আমরা মাদ্রাসায় পড়বো, পড়ে দ্বীনি জ্ঞান অর্জন করব, সাথে সাথে ডাক্তারও হব, ইঞ্জিনিয়ারও হব, এই যে আপনাদের যে ভুল ধারণাটা, আমি বলি যে একজন মানুষের পক্ষে এই সব কিছু শেখাতে সম্ভব না। এটা জীবনে সম্ভব? আচ্ছা, আপনি একজন কলেজের শিক্ষক, আপনি কি একজন আলেম, মুফতি বা মুহাদ্দিস হতে পারবেন? এটা কেন হতে পারবেন? এটা তো আপনার জন্য সম্ভব, তা আপনি পারবেন না কেন? এমনইভাবে আমরা মাদ্রাসায় লেখাপড়া করি, ঠিক আছে, কিন্তু আমাদের জন্য ওই ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া এটা আমাদের হওয়ার দরকার নেই। এটা যারা আপনারা হচ্ছেন, এটা আপনারা আমাদের সেবা করবেন এবং আমরা কোরআন হাদিস শিখে আপনাদের যে সমস্ত যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় তার দিনের পথে চলার জন্য, যেগুলো দ্বীনি মাসাইল বা বিভিন্ন কিছু প্রয়োজন হয়, এইগুলো দ্বীনি মাসাইল বা দ্বীনের কিছু কথাবার্তার মাধ্যমে আমরা আপনাদেরকে সেবা দেব। তো আপনারা আপনাদের অবস্থা থেকে আমাদেরকে সেবা দেবেন, আমরা আমাদের অবস্থা থেকে আপনাদেরকে সেবা দেব, বাস। কিন্তু এই তো হয়ে গেল, তাহলে উভয়টার একটা সমন্বয় চলে আসলো। কিন্তু আপনারা কি করেন যে আমাদেরকে একবারে নিচু চোখে দেখেন। এই নিচু চোখে দেখার কারণে আমাদের আসলে খুব খারাপ লাগে যে আমরা এত কষ্ট করে যে সরকারের পক্ষ থেকে মানে আমাদের যে সমস্ত অর্থের প্রয়োজন হয় আমরা সেটা পাই না। আমরা নিজেরাই আপনাদের কাছ থেকে মাদ্রাসার জন্য সাহায্য নিয়ে এখানে লেখাপড়া করি, আর আপনারা আমাদেরকে এইভাবে নিচু চোখে দেখেন। এটা আসলে ঠিক না। আমি বলবো আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করুন এবং আলেম সমাজ, মাদ্রাসার হুজুর, ছাত্র, তাদেরকে আপনারা সম্মান করুন। এতে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবেন। যেহেতু আমরা এটা মানে আল্লাহ রসুল সাহাবাদেরকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন, আমরা কিন্তু সেই জ্ঞানে শিক্ষা লাভ করতেছি। এই জন্য সেই দিক থেকেও আমরা বলতেছি না যে আপনারা আমাদেরকে সম্মান করুন, আমরা বলতেছি আপনারা কোরআন হাদিসকে সম্মান করুন। যেহেতু কোরআন হাদিসের সাথে আমরা লেগে আছি, এই হিসাবে আমরাও কি সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু আমরা ব্যক্তি হিসাবে আপনাদের থেকে সম্মান চাচ্ছি না। আমরা যে কোরআন হাদিস পড়তেছি সেই হিসাবে আমরা আপনাদের কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্য, সেই হিসাবে আপনারা সম্মান করবেন। এবং আপনাদের যে দৃষ্টিভঙ্গি মাদ্রাসার হুজুর ছাত্রদেরকে মানে নিচু চোখে দেখায়, এই দৃষ্টিভঙ্গিটা আপনারা এটা পাল্টে ফেলুন, এটা পরিবর্তন করুন। তাছাড়া কি হবে, এই যে আপনারা আমাদেরকে বিভিন্ন মানে খারাপ চোখে দেখবেন, নিচু চোখে দেখবেন, এর কারণে কিন্তু আল্লাহ তাআলা আপনাদের উপর কি অসন্তুষ্ট হবেন। এই জন্য আপনারা আপনাদের যে ধারণা রয়েছে মাদ্রাসার হুজুর ছাত্রদের সম্পর্কে, এই ধারণাটা পরিবর্তন করে ফেলুন। আসুন আমরা সবাই কি এক হয়ে যাই। আপনারা আপনাদের অবস্থায় থেকে এবং আমরা আমাদের অবস্থায় থেকে, মানে আপনারা আমাদের সেবা করবেন, আমরা আপনাদের সেবা করব, বাস। তাহলে তো আর কেউ কাউকে ছোট চোখে দেখার প্রয়োজন হবে না। আমি আশা করি আপনাদেরকে আমি কথাটি বা এই বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।